হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি তো খুব ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সামনে সকাল সকাল একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো বাঁশকুড়ো দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে এবং মাছের মাথা দিয়ে একটা রেসিপি। তো প্রথমেই আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, তারপর আমি কুচে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে আমি এটার মধ্যে কেটে রাখা সবজিগুলি দিয়ে দিলাম। টমেটো, আলু, তারপর আমি বাঁশকুড়োল এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম, কারণ নাড়াচাড়া করলে ভালো করে তেলগুলি ঢুকবে, আর তেলগুলি না ঢুকলে এটা সিদ্ধ হবে না, সিদ্ধ হলেও খেতে ভালো হবে না, ভালোভাবে সিদ্ধ হবে না। তো আমি তেলটা নাড়াচাড়া করতে করতে তোমাদের সামনে একটা প্রশ্ন, প্রথম ভারতীয় অলরাউন্ডার হিসাবে আইসিসি টি20 এসএ শীর্ষস্থান অর্জন করে কে? সেটার আনসার যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে বলে দেবে। দেখো, গল্প করতে করতে রান্নাটা প্রায় মজে আসছে। তো এখন আমি তরকারিতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেখো, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আরেকটা কোশ্চেন আছে তোমাদের জন্য, স্টুডেন্ট ভিসা ফ্রি $700 থেকে বাড়িয়ে $1600 করলো কোন দেশ? সেটা যদি জেনে থাকো, সেটার উত্তর যদি তোমাদের জানা থাকে কমেন্ট সেকশানে বলে দিবে। তো দেখো, এখানে আমি হলুদ দিয়ে দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দুটো দিয়ে আবার ভালো করে মিক্সড করতে লাগলাম, চামচ দিয়ে লাড়াতে লাগলাম। তো চামচ দিয়ে তো আরেকটা কোশ্চেন আছে আমার কাছে, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলো ডিক সোফে? তো সেটার আনসার যদি জানা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলে দেবে। দেখো, কোশ্চেন করতে করতে তোমাদের সাথে আমি রান্নাটা বেশ করে নিচ্ছি জমিয়ে। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আমি আবারও নাড়াতে থাকলাম। তো এখন আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতো। জিরে ধনিয়া গুঁড়ো একসাথে মেশানো ছিল, তো সেটা দিয়ে দিলাম। তো সেটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম আমি। তো তোমাদের কাছে আরও একটা, ফোর্থ ইউনেস্কো হেরিটেজ স্টেট কমিউনিটি সিজন হোস্ট করলো কে? সেটার আনসারও যদি তারা কমেন্ট সেকশনে বলে দেবে। তো এখন দেখো, এখানে মাছের মাথাটা ভেঙে দিলাম। ভালো করে ভেঙে দিলে একটু গ্রেভি ভাব হবে, যদি জল দেওয়ার পর একটু গ্রেভি ভাব হবে এবং খেতে ভালো লাগবে। তার জন্য এটাকে ভালো করে ভেঙে ভালো করে কষিয়ে নেবে। তরকারি কষানোর একটা গুণ জানো তো, তরকারি যত কষাবে ততই খেতে ভালো হবে। তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। এরপর আমি এখানে কষিয়ে জল দিয়ে দেব। তো দেখো, জল দিয়ে 5 থেকে 10 মিনিট একটু উতরলে ভালো হবে, মানে ফুটতে থাকবে, ফুটলে রান্নাটা সিদ্ধ হবে, তুমি বুঝবে। তো রান্নাটা প্রায় কমপ্লিট। তো আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।